যদি গরম গরম ভাতের সাথে হয়ে যায় বাঙালির এক টুকরো সর্ষে ইলিশ, ব্যাপারটা কেমন জোস, তাই না? তার সাথে হয় যদি খাঁটি সরষের তেল দিয়ে রান্না করা, তাহলে তো আরো জমে যাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলো মূল প্রসেসে চলে যাই। এখানে আমি কিছু পরিমাণ সাদা সর্ষে নিয়েছি, এখানে আমি এক টুকরো টমেটো, দুই তিন টুকরো পেঁয়াজ এবং এক দুই কোয়া রসুন, আবার দুইটা লঙ্কা দিয়ে বেটে নেব। কারণ এগুলা যেন তিতা ভাব না আসে, অবশ্যই তোমরা চেষ্টা করবে সর্ষে এগুলা দিয়ে বাটতে, যেহেতু তিতা ভাবটা সরে যায়। তো এখানে আমি যেহেতু রান্না করবো সর্ষে ইলিশ, তাই একটা সর্ষে ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা কতটুকু আমি নিজেও জানি না, তো এখানে আমার মতো করে আমি সাইজ করে নিব। তার আগে আমি একটা কথা বলি, আমার মা নিজের সমাজ সবে শেষ। কথাটার কারণ হলো, যে পরিমাণ মানুষ বলতেছে পেজের কথা আমাকে, ওই পরিমাণ যদি আমি ইনকাম না করতে পারি তাহলে তো বুঝেন মা ইজ্জত সম্মান আমার সবে পানিতে মিশে যাবে। তো প্লিজ আমাকে একটু সবাই ভিডিওটি দেখবেন, অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবা। তো এখানে কথা বলতে বলতে আমার ওই মাছ কাটা প্রায় শেষ পর্যায়ে, আর আমি মাছগুলো কেন লেজ আর মাথাটা আগে কেটেছি সেটা হলো আমার সুবিধা মতো আমি কেটেছি, কিছু বাজে মন্তব্য করবেন না। তো এখানে মাছটা কাটার পরে এখন আমি চলে যাব চুলাতে, যেহেতু এগুলো ভাজতে হবে, না ভাজলেও সারে, যেহেতু আমার পরিবারের সদস্যরা না ভাজলে খায় নাই। আর জীবনে প্রথমবার রান্না করলাম সর্ষে ইলিশ, কেমন হয়েছে রান্নাটা তাও বলবো। তো এখানে আমি গরম তেল করে তারপরে মাছটা দিয়ে দিব। আর চেক করে নিতে হবে যে তেলটা গরম হয়েছে কিনা, তার জন্য আমি খুন্তিতে একটু দেখে নিলাম যে আসলে তেলটা গরম হলো কিনা। তারপর আমার তেলটি গরম হওয়ার সাথে আমি এখানে চিংড়ি মাছ আর এবং ইলিশ মাছ একসাথে ভেজে নিয়েছি। তার কারণ হলো, যেহেতু আমি চিংড়ি মাছটা রান্না করবো আর পাইপিংটা বড় ছিল, তাই একসাথে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজতে তার সময় লাগে না, মাত্র 2-3 মিনিটে চিংড়ি মাছটা কমপ্লিট করা যায় ভাজা। ইলিশ মাছটা একটু সময় নিলে, চিংড়ি মাছটা তেমন সময় নেয় না। আমার এদিক দিয়ে মাছ ভাজা হোক, তার আগে আমি একটা কথাই বলি, তোমরা যারা আমার ভিডিও দেখো বা না দেখে যারা দেখে কমেন্ট করো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিও না দেখে কমেন্ট করো তাদের জন্য মানে আমার এতটাই দুর্বল খারাপ লাগে, যারা একটা ভিডিও 1 মিনিট দেখার ধৈর্য নেয়, তারা কিভাবে পেজ চালাবে বলেন তো? একটা মিনিট যদি ভিডিও না দেখে তারা কমেন্ট করে, তারা পেজ চালাবে কি করে? তো কথা বলতে তো আমার এখানে দেখুন মাছ ভাজা কমপ্লিট, এখন আমি রান্না করব ইলিশ। আমি এখানে রান্না করব সর্ষে ইলিশ, তার জন্য আমি আজকে সর্ষে ইলিশ দিয়ে দেখাবো। চিংড়ি মাছটা আজকে তোমাদের মাঝে শেয়ার করলাম না, তো চলো। তো এখানে আমি বাটা দিয়ে কত মানে 2-1 মিনিটের মতো নেড়ে ছেড়ে কাঁচা দুর্গন্ধটা সরিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম সরষা বাটা। সরষা বাটাতে 1-2 মিনিট আমি ভেজে নেব, কারণ কাঁচা একটা দুর্গন্ধ বাইর হয়। ভাজার পরে আমি এখানে হলুদ, মরিচ এবং লবণ পানিতে মিক্স করে তারপরে ঢেলে দেবো। এটা মিক্স করার কারণ হচ্ছে রান্নার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে তোলে। কেন জানি না, তোমরা যদি এইভাবে ট্রাই করো তাহলে বুঝতে পারবে। তো এখানে যেহেতু আমি আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, তাই আমি সর্বপ্রথমে মাছগুলো দিয়ে রেখে দেবো। এখানে 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দিব, দেওয়ার পরে আমি মাছগুলো ঢাকনা সহকারে রেখে দেবো। প্রায় 10-15 মিনিটের ভিতরে আমার মাছগুলো রান্না আসে। তো কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই বলবা। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবা সবাই।